أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমার কথা কি শোনা যায় লাউড এন্ড ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, আমরা আমাদের সিটি টুর জন্য বেসিক্যালি প্রিপারেশনের জন্য এই ক্লাসের উদ্দেশ্য, এবং সিটি টুর সিলেবাস হলো আমাদের সিটি ওয়ানে যা ছিল সেটা ইনক্লুসিভ, ওটা থাকবে। এডিশনালি আমরা ক্লাসে যা যা আলোচনা করেছি এটা থাকবে। আজকে একটা রান ডাউন দেবো ওভারঅল। আমরা সেদিন তোমাদের কাছ থেকে আলফাবেট জি স্যার। লিখেছিলাম। আলফাবেট লিখতে গিয়ে তোমাদের অনেকে ডিফিকাল্টিজে পড়েছো। সাম এটা ঠিক হয়নি, আমি আবার আলফাবেট গুলো রিপিট করি। আলিফের পরে কি? আমাকে কেউ হেল্প করতে পারো? বাতা আমি মধ্যে খুঁজে পাচ্ছি স্যার। জিম হা খ। আচ্ছা, একটু বলো তো দেখি আলিফ বা তারপরে কি? কেউ একটু রেসপন্ড করো, তাহলে ক্লাসটা নেওয়া সোজা হবে। কে করবা? একজন দায়িত্ব নাও। সামিউর, কে রেসপন্ড করবা আনমিউট হয়ে, যে তাহলে আমি বুঝবো যে শোনা যায়। স্যার বলেন স্যার। কি মাহাদির? জি স্যার, সমস্যা নেই স্যার। ওকে, তাহলে আমরা একটু আলফাবেট গুলি দেখি। আলিফ বা তা সা জিম হা খা, তারপরে কি? দাল জাল র জা, শিন সিন সোয়াদ দোয়াদ তোয়া ইয়া, হ্যাঁ, আইন গাইন তা কাফ কাফ লাম মিম নুন ওয়া হা হামজা ইয়া। এই তো, এগুলি যেন জি স্যার। এগুলি যে আমরা লিখতে পারি। এখানে শুধু একটা মনে রাখার বিষয়, হামজাকে এইভাবে লেখা যায়, হামজাকে এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এটাও হামজা। ওকে, এটা তো হামজাই, এটাও হামজা, এবং এটাও হামজা। এগুলি সব হামজা, মনে থাকবে? জি স্যার। ওকে, আমরা একদম ডে ওয়ানে কিংবা ডে টুতে আমরা সান লেটার মুন লেটার পড়েছিলাম, তাই না? কি পড়েছিলাম? সান লেটার্স জি স্যার। অ্যান্ড মুন লেটার্স। সান লেটার এবং মুন লেটার পড়তে গিয়ে আমরা একটা টেকনিক শিখেছিলাম টু রিমেম্বার দি লেটার্স। টেকনিকটা কি ছিল? তারপরে আমরা এইদিকে এসেছিলাম, এসে কি বলেছিলাম বলো? হামজা হা আইন হা ওয়াইন খা, তাই না? এগুলিকে বলেছিলাম সান জি লেটার। স্যার। ওকে, তাহলে এখন মা বা ওয়া ফা, ফা এর পরে আমরা কি নেব? এই দুইটা নেব। দেখো তো সূত্রটা মিলে কিনা। ফা কাফ ফা। দেখো মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয় বলে একসাথে নিলাম। হামজা হা আইন হা ওয়াইন খা নিলাম। এখন ফা এর পরে কাফ কাফ, ফা কাফ কাফ, এই দুইটা নিলাম। ফা কাফ কাফ। এরপরে এখানে দেখো এইটা এইটা, এই চেহারার মধ্যে একটা বাকি রইলো, তাই না? জি স্যার। এখানে আমরা নেব তাহলে জিম। জিমটা নেব, নেওয়ার পরে শুধু একটা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো ইয়া। ব্যাস, সান লেটার এসে গেল, তাহলে বাকিগুলি মূল লেটার। জি স্যার, একটা মনে রাখলেই হবে স্যার তাইলে। হ্যাঁ, না এখানে সরি, এটা হলো মূল লেটার। এই পাশেগুলো হলো মূল লেটার, আর এগুলো হলো সান লেটার। এটা হলো আমাদের
সান লেটার। এখন কোন সময় যদি এই মূল লেটার দিয়ে আসলে কি ভুল হয়, টেকনিক মনে রাখবা, এটা হলো মূল লেটার, মিম, মিম দিয়ে শুরু হচ্ছে, তাই না? জি স্যার। এই একটা টেকনিক, যে আমি যদি ভুলে যাই আসলে সান লেটার কোনটা মূল লেটার কোনটা ভুলে যাচ্ছি। ওকে, এখন আরেকটা হলো, এখন আসি কেন এটা মূল লেটার হলো। মুন আরবি কি, চাঁদ আরবি কি? কামারুন। আর সূর্য আরবি কি? শামস, তাই না? শামস। তাইলে এখন এটা হলো চাঁদ, সূর্য। এখন তাহলে মূল লেটার আরবি কি হবে? এটাকে লিখতে হবে আমাদের হুরুফুল কামারিয়াতুন। এটা যদি হয় হুরুফুল কামারিয়াতুন, ডানেরটা বামেরটা কি হবে? হুরুফুল শামসিয়াতুন। শামসিয়াতুন, agreed? Up to this agreed? জি স্যার। ওকে। এখন কেন হুরুফুন কামারিয়াতুন এবং হুরুফুন শামসিয়াতুন লাগে? হোয়াই দিস ইজ রিকোয়ার্ড? এটার জন্য আমরা একটু বুঝি। এটার জন্য আমরা যদি বুঝতে চাই, দেখো এটার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড? স্যার বই না? হ্যাঁ, এটার অর্থ হলো বই স্যার। এ বুক। এ বুক, কিতাবুন এ বুক। এখন আমরা যদি দি বুক করতে চাই তাহলে কি বলবো বলো তো একটু? স্যার আল কিতাব, আল, আল যোগ করবো, আল কিতাব, আল কিতাব। তাহলে যার অর্থ হলো কি? দাবুক। তাহলে কিতাবুন আল কিতাবু দাবু। এই যে শব্দটা কিতাবুন, কাটা শুরু হয়েছে কি বর্ণ দিয়ে? শামস না কামার? স্যার মূল লেটার, জি স্যার, মুন লিডার্স। মূল লেটার। ওকে, আমরা আরেকটা আরবি শব্দ শিখি, সেটা হলো মনে করো বাগান। বাগান আরবি কি? কিংবা জান্নাত, জান্নাত, জান্নাতুন। জান্নাতুন। ওকে, জান্নাতুন, জান্নাতুন না, আমরা আরেকটা শব্দ নেই যেটা আমাদের মূল লেটার মধ্যে পড়বে। মনে করো জালিম, আমরা বলি না জালেম? জি স্যার। ওকে, তাহলে এটা হলো জালিমুন। জালিমুন হলো কি, অর্থ কি? মানে স্যার অত্যাচারী টাইপের। ওকে, ওকে, এ টাইরান্ট, মনে করো অত্যাচারী। এখন যদি দি টাইরেন্ট বানাইতে চাই তাহলে কি করবো বলতো? আল লাগাবো, স্যার আল। এরপরে জ নিয়ে আসবো, এখন লিখবো তাসদিদ স্যার আদ। জালিমু, এক পেজ দিলাম। এখন হয়ে গেল আমার কি? দি টাইরেন্ট, জালেম। এখন খেয়াল করার বিষয় দেখো, এখানে, এখানে এই কাপটা হলো মূল লেটারে, আর এখানে জটা হলো কোন লেটারে? সান লেটারে। আল লিডার স্যার। তাহলে এর মধ্যে তাহলে পার্থক্য কি? কেন আমাদের আল শিখতে হবে? আল শিখতে হবে এই কারণে,
যে যখন সানলেটারের দিয়ে অক্ষর শুরু হয় তার আগে আল বসলে লামটা উচ্চারিত হয়। আর সরি, সরি, যখন মূল লেটার দিয়ে শব্দ শুরু হয় তখন আল লিখলে লামটা উচ্চারিত হয়। আর যখন সান লেটার দিয়ে শুরু হয় তখন আল লিখলে লামটা উচ্চারিত হয় না। বুঝা গেছে সান লেটার আর মূল লেটারের পার্থক্যটা? তখন স্যার তাসদিদ দিয়ে আর কি ইউজ হয়। তাসদিদ দিয়ে আমাদেরকে শুরু করতে হয়। ওকে, সুতরাং এখানে আমরা সান লেটার মূল লেটার যেটা আমাদের ফার্স্ট ইয়েতে গেছিল ওটা আমরা কভার করলাম, এবং এখানে আমরা কিভাবে একটা শব্দকে ডেফিনিট থেকে ইনডেফিনিট বানানো হয় সেই জিনিসটাও শিখলাম। ওকে, এরপরে আমরা ফার্স্ট সেমিস্টারে আর কি শিখেছি দেখো, এই জিনিসগুলো আমরা পড়েছি। আসো এইখানে দেখো, আমরা এখানে ওই যে হুয়াহুমাহুম, এই হুয়াহুমাহুম শিখতে গিয়ে আমরা বললাম যে আত্মীয় স্বজনের রেফারেন্স দিয়ে বললাম গাইব থার্ড পার্সন, হাজির সেকেন্ড পার্সন, মুতাকাল্লিম ফার্স্ট পার্সন। এবং গায়েব গ্রুপের মধ্যে আমরা বললাম কি পুরুষও আছে মহিলাও আছে না? দেখো পুরুষ জি আছে স্যার। মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস। এখন মুজাক্কার গ্রুপে একজনও থাকতে পারে, ইফ ওয়ান, ওয়াহিদ সিঙ্গুলার, দ্বিবচন, বহুবচন। এবং এগুলিকে আমরা এই অক্ষরগুলি দিয়া রিপ্রেজেন্ট করি, ওয়াহুমাহুম, যেটা তোমরা ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়েছো। জি স্যার। সিমিলার আরেকটা সেট অফ ওয়ার্ড আছে যেটা হলো হু হু মাহু। কেন এটা দরকার সেটার ব্যাখ্যা হলো, আমি বলি যদি সে আমার ভাই তাহলে হুয়া ব্যবহার করব, যদি বলি তার একটা বাড়ি আছে তখন আমি এই হুটা ব্যবহার করব তার। মনে করে বললাম তুমি আমার ভাই, আন্তা ব্যবহার করব। তোমার একটা বাড়ি আছে তখন আমি কা ব্যবহার করব, গেল ওয়ান ইউজ। দুই নম্বর ইউজ আবার দেখি, সে আমার ভাই, আমি তাকে সাহায্য করেছি, হু ব্যবহার করব তাকে সহ, তার অর্থ নিয়ে। তুমি আমার ভাই, আমি তোমাকে সাহায্য করেছি। তাইলে এই পাশের টেবিলটার নেসেসিটিটা বোঝা গেছে কিনা? জি স্যার। ওকে, এখন আসো আমরা এই যে দুইটা টেবিল আছে এই টেবিলকে, এই হু হুমাহুম, এই টেবিলকে আমরা মুসলিম টেবিলের সাথে সম্পৃক্ত করে বাক্য রচনা করা শিখেছিলাম। এইটার থেকে এটা। এবার তোমাদের জন্য যে জিনিসটা থাকবে সেটা সামথিং লাইক দিস। মনে করো আমি যদি এটা হবে এরকম, এবার জাস্ট লেট মি টেক এ টেবিল। ওকে, আমি এখানে একটা শব্দ বসাইলাম, মনে করো শব্দটার নাম হলো সাহায্যকারী। আরবি কি? না না সিরন, সাহায্যকারী। এখন এই এই এলাকায় ডানে আমি হুয়া হুমা হুম টেবিলের কিছু বর্ণ এখানে দিয়ে দিলাম, কিছু ওয়ার্ড। বলো কি দিতে চাই? মনে করো হুম দিলাম। ওকে, তারপর মনে করো হিয়া, হিয়া, তারপরে আন্তি, আন্তুম, 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 আন্তুমা, বা আনা, নাহানু, নাহানু, কিংবা কিংবা আর কি থাকতে পারে বলো? ওখানে 14টা যে কোনো একটা থাকতে পারে এখানে, কিংবা 14টাই থাকতে পারে। এখন বললাম তোমাকে এই বাম পাশের এগুলির সাথে এটা যোগ করে অ্যাপ্রোপ্রিয়েটলি যোগ করে বাক্য রচনা করো।
তাইলে এখন বলো, এখানে মনে করো একটা শব্দ দিই, হুন্না। ওকে, এখানে আমরা আরেকটা দিই, প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা? আমি বললাম এগুলির সাথে এই শব্দটা এবং তার ডেরিভেটিভ যোগ করে বাক্য রচনা করো। তাহলে প্রথম বাক্যটা কি হবে বলো তো? হুম নাসিরুনা। ভেরি কারেক্ট। না অর্থ, এখানে অর্থ লিখতে হবে, কি লিখবে? দেয়ার, তারা অনেক সাহায্যকারী, বাংলায় লিখলে হবে। এখন নেক্সট বাক্য, হিয়া। হিয়ার সাথে কি আসবে আমার? তুমি বললে আমি টাইপ করব। আমরা এটা বললি নাসিরাতুন স্যার। আন্তুম। লিখবো এত সময় লাগলে তো পরীক্ষা শেষ হয়ে যাবে। আন্তা, আন্তুম, আন্তুম বহু বচন, না সিরু না, তাই না? ওকে, হুন্না। হুন্নার জন্য কি লিখবো? তাড়াতাড়ি বলতে হবে না? ইঞ্জিনিয়ারদের তো এত সময় লাগার কথা না, নাকি স্যার একটু রিভাইজ দিলে স্যার পারতাম, হ্যাঁ, ভুলে গেছি স্যার। আচ্ছা একটু ভুলে গেছি স্যার, একটু পড়া লাগতো আবার। আমরা এটা এটা তো একদম না, এত ছোটস্থ করেছো তোমরা। কেউ কি বলতে পারতেছো হুন্নার সাথে কি হবে? নাসিরাতুন, বানানটা এরকম হবে, নাসিরাতুন, মুসলিমাতুন। বেসিক্যালি এখানে যে শব্দটা রিপ্লেস করা হয়েছে সেটা হলো মুসলিমা, মুসলিমা। বোঝা গেছে এখন কি চাচ্ছি আমরা? ইজ দিস মেসেজ ক্লিয়ার টু এভরিবডি? জি স্যার। ওকে, তাহলে এরকম জিনিস দেওয়া থাকবে, জিনিস দেওয়া থাকলে তোমাকে বাক্য রচনা করতে হবে। এখন তাহলে আমরা এই অংশটা শিখলাম যে এই টেবিলের সাথে মুসলিমুন টেবিল সংযোগ করে যে কোনো নাউন, সিমিলার নাউন যোগ করে বাক্য রচনা। শেষ। নেক্সট আমাদের আইটেম হলো, আমরা এই টেবিলটা শিখেছি এবং এই টেবিলে যে সমস্ত ওয়ার্ডগুলি আমাদের দরকার সেগুলি একটু আবার হাইলাইট করে দিচ্ছি। দেখো, আমাদের দরকার খালফা, খালফা অর্থ পিছনে, ওরা অর্থ পিছনে, আমামা সামনে, ফাওকা উপরে, তাহাতা নিচে, এই শব্দগুলি আমাদের দরকার। আর কি দরকার? এন্দা কাছে, লাদা, লাদা কাছে, কাবলা পূর্বে বা আগে, বাদা পরে, বাইনা মাঝে, এবং নিচে আরেকটা শব্দ আছে মা সাথে। আপাতত এই কটা শব্দ আমাদেরকে শিখতে হবে। এগুলি কি স্থান বা কালবাচক শব্দ। শিখলাম আমরা।
আমার এখানে বোঝানোর কিছু আছে? কিছু বোঝানোর কিছু আছে এখানে? নাই, তাই না? ওকে। এখন এখন আমাদেরকে এগুলির সাথে এগুলি যোগ করতে হবে। তাইলে আমরা যদি বলি তার সামনে, তাহলে কি বলবো? আমামা যোগ হু। তাহলে কি বলবো একটু বলো? আমরা যদি বলতে চাই তার সামনে, হোয়াট ইজ দি ট্রান্সলেশন, হোয়াট ইজ দি স্ট্রাকচার? ওকে, তাহলে আমরা লিখবো আমামা প্লাস হু ইকুয়াল টু আমামা হু। এখানে ট্রান্সলেশন হবে ইন ফ্রন্ট অফ হিম। তাহলে এই যে আমামা এবং হু এবং এগুলি, এই যে ওয়ার্ডগুলি আমি এখানে দেখালাম, এগুলি ঠিক একইভাবে এগুলি সবগুলির সাথে ব্যবহার হতে পারে। হতে পারে এবং আমার দ্বারা এগুলি ট্রান্সলেশন করা সম্ভব। সম্ভব? শুনতে পাচ্ছি না। ওকে, তাহলে এই অংশটা আমরা শিখলাম। নেক্সট আসি। এটা ওই যে একটা রুল ছিল না স্যার, যে ইয়া আলিফ মাকসুরা থাকলে। হ্যাঁ, আসতেছে আসতেছে। ওকে, এখন আসি এইটার সাথে এটা সম্পর্ক। এই জিনিস আমরা করেছি, অর্থগুলি আমরা সিটি 1-এ দেখেছি। এখন আমরা যেটা দেখব কিভাবে যোগ করা যায়। মনে করো মিন, মিন যদি হু এর সাথে যোগ করো, তাহলে কি হবে বলতো? ইফ ইউ অ্যাড মিন উইথ হু, what you will find? মিন যোগ হু ইকুয়াল টু কি হবে? মিন হু। অর্থ কি হবে? তার জন্য। ফ্রম হিম, তার থেকে, তাই ঠিক না? আছে। ফ্রম হিম, তার থেকে, মিন হু ফ্রম হিম। ওকে, এখন যদি আমরা বলতে চাই, মনে করো মিন, মিন হলো ওকে আন, আন আছে আমাদের, আন প্লাস তা, তাহলে কি হবে? আনকা, আনকা। এখন এই যে মিন এবং হু যোগ করলে একসাথে লিখতে হয়, এটা আমাকে জানতে হবে। আন যোগ কা যোগ করলে একসাথে লিখতে হয়, এটা আমাকে জানতে হবে। আমি বললাম অ্যাবাউট হিম। সুতরাং আমি এখন এই টেবিলের সাথে এই টেবিল যোগ করে কিভাবে ট্রান্সলেশন করা যায় সেটা শিখলাম, এবং এই টেবিল যোগ করে কিভাবে ট্রান্সলেশন করা যায় সেটা শিখলাম। এখন আসি কিছু ব্যতিক্রম জিনিস আমাকে মনে রাখতে হবে। সেই ব্যতিক্রম জিনিসটা একটু বলে নেই। এটা আমরা ক্লাসে বলেছি, একটু আগে যে প্রশ্ন করেছিলাম সেখান থেকেই আসে। এগুলির সামনে যদি এমন কিছু যোগ হয় যার নিচে জের আছে, অথবা ইয়া, অথবা আলিফ মাকসুরা। এখন দেখো কাদের কাদের সাথে জের আছে। এটাতে জের আছে, এটাতে ইয়া আছে, এটা আলিফ মাকসুরা আছে,
এটাতে আলিফ মাকসুরা আছে এবং এইখানে আরেকটা আছে আলিফ মাকসুরা, তাই না? আর এইখানে একটা জের আছে, এটার ব্যবস্থাটা পরে বলছি। এখানে আরেকটা আছে, এটার ব্যবস্থাটা পরে বলছি। তাহলে এখন এই শব্দগুলির কথা বলছি এখন তোমাকে, তাই না? কোনগুলি কোনগুলি? এখানে দুইটা, এই একটা, এই একটা, এই একটা। তাইলে এই যে আমরা ডানে দিক বামে দেখালাম, এই জিনিসগুলির সামনে যদি কাসরা, জের, ইয়া, ফি এর মধ্যে ইয়া আছে এবং আলিফ মাকসুরা, এই দুইটার মধ্যে আলিফ মাকসুরা আছে, যোগ হয়, তাহলে এটা হয়ে যায় জেরওয়ালা। অর্থগত কোনো পার্থক্য হয় না। তাহলে এখন আমরা যদি লাদা শব্দের অর্থ কি? কাছে। তাহলে তার কাছে যদি বলতে চাই, এখানে কি বলবো? লাদাহি। লাদাহি। আবার বলো, আমাকে বলতে হবে, বলো একটু। লাদাই, এখানে লাদাই হি, তাই না? এগুলি যোগ হওয়ার পরে আবার এগুলি ইয়াতে পরিণত হয়, সুতরাং এগুলো বলতে হবে লাদাইহি। তাহলে লাদাইহি, লাদাইহিমা, লাদাইহিম, লাদাইহা, এখানে কোনো পার্থক্য নাই। লাদাইহিমা, লাদাইহিম, শেষ। তাহলে তুমি যদি এগুলির সাথে বি যোগ করো, তাহলে কি হবে বলো তো? ওকে। এবং এবং অ্যাপ্রোপ্রিয়েটলি তুমি অর্থ নিতে পারবা বিহি, তার সাথে, তাই না? বিহিমা ইত্যাদি ইত্যাদি, শেষ। ফি যদি যোগ করো, অর্থ নিতে পারবা ফিহি, তার মধ্যে। তাহলে আমাদের যেটা ফর আওয়ার এক্সাম যেটা দরকার হবে, সেটা হলো এটার সাথে এটা জিনিসপত্র যোগ করে একটা যে ওয়ার্ডটা দেওয়া থাকে মূল ওয়ার্ড, তার এটা যেটার সাথে যেটা পয়েন্ট বনে যোগ করে সেন্টেন্স বানিয়ে, ফুল সেন্টেন্স বানিয়ে তার ট্রান্সলেশন। এটার সাথে এটা যোগ করে সেন্টেন্সের পার্টস অফ সেন্টেন্স, ফ্রেজ আসবে, ফুল সেন্টেন্স আসবে না। কেমন? তার সামনে, তার পিছনে, ফুল সেন্টেন্স হয় না। এটার সাথে এটা যোগ করে আবার কি আসবে? পার্টস অফ সেন্টেন্স আসবে, তাই না? ফুল সেন্টেন্স হবে না। বুঝা গেছে এই পর্যন্ত? Okay. এখন এটা বলছি, এই লামজে লি যখন এগুলির সাথে যোগ হবে, তখন এটা তার নিজের চেহারাই বদল করে দিবে। বদল হয়ে যাবে কি? লামজাবল্লাহ, ব্যাস, আর কিছু না। গেল এটা? এখন এখন আমরা আরেকটা জিনিসে আসি। এটার সাথে এটা যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম, অনেক যোগ বিয়োগ, তাই না? ইউ শুড হ্যাভ লাইক দিস ক্লাস, যেগুলো সব অঙ্কের মতো। হ্যাঁ, এডিশন, 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 এই অংশে এই যে তিনটা অ্যারো দেখালাম, এই তিন অ্যারোতে এভরিথিং ইজ ক্লিয়ার, উই হ্যাভ ডিসকাসড আ লট। এখন আসি আরেকটা জিনিসে আসি। এই যে নিচে যে দুইটা জিনিস আছে, এটা, এটা এবং এটা, এর সাথে এর সাথে নর্মাল নাউনও যোগ হতে পারে। এই দুইটা টেবিলই নাউনের সাথে যোগ হলে নাউনকে জেরওয়ালা বানিয়ে দেয়। তাহলে মনে করো
আমি যদি এখন লিখতে চাই, বলছি কি নাউনের সাথে যোগ হয়ে নাউনকে কি করে, জেরওয়ালা বানিয়ে দিয়েছে। এরওয়ালা বানিয়ে দেয়। ওকে, লেটস সি হাউ ডাজ ইট ডু। ওকে, তাহলে আমরা প্রথমে দেখি আমামা। আমামা শব্দের অর্থ কি আমাদের সামনে, তাই না? সামনে। সামনে। আমামা যোগ মসজিদুন, মসজিদুন ইকুয়াল টু কি হবে তাহলে এখন, আমামা মসজিদ। মসজিদিন। এটা খেয়াল করতে হবে, আমামা মসজিদিন। এই যে বলছি জেরওয়ালা বানিয়ে দেয়, সেই কথা আমাদেরকে খেয়াল করতে হবে। জেরওয়ালা মানে শেষের দিকে। অর্থ কি হলো? মসজিদের সামনে। অর্থ হলো আমাদের বলতে হবে কি, মসজিদের সামনে। ইফ আই ক্যান টাইপ ইন বাংলা, ওকে, নিচ্ছে না, ডিফিকাল্ট হচ্ছে। মসজিদের সামনে, ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার? Yes, sir. ওকে, এখন মনে করো আমি এখানে যদি লিখি, এরকম যদি লিখি মামা প্লাস আল মসজিদুন, মসজিদু, এখন আল মামা আল মসজিদু হবে ইকুয়াল টু কি, আমা মসজিদি। জি স্যার। এখন ট্রান্সলেশন দিই। স্যার একটি মসজিদের সামনে। না, এটা তো মসজিদের সামনে, নিচেরটা ট্রান্সলেশন। What is the translation of the down one? এটা তো ডেফিনিট করছে তাই না স্যার? Correct. মসজিদটি এক্স্যাক্টলি, কে বলছো এটা? ভেরি কারেক্ট, মসজিদ তীর সামনে। এই জিনিস খেয়াল করতে হবে। ওকে, সিমিলারলি ওই যে বাউতাও কাফুতামো, কোথাও থেকে শব্দ আসতেছে বোধ হয় না? ওকে, কোন ওখান থেকে শব্দ আসতেছে। আচ্ছা, শব্দ অনেক দূরে। তাহলে এখানে আমরা এই ব্যবহারগুলি শিখলাম। এখন মনে করো যদি আমি এখানে মিন লাগাই, তাহলে কি হবে? এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। এই যে শব্দগুলি আছে, আচ্ছা, ওকে, এটা মিউট করে দিলাম। এগুলির সামনেও নরমাল নাউন বসানো যাবে, বসালে এই সমস্ত জিনিস সহ ওর অর্থ করতে হবে। ওকে, তাই যেমন মনে করো এটার মতোই, এখানে মিন যদি লাগাই, মিন যোগ বাইতুন, মনে করো বাইতুন ইকুয়াল টু কি, মিন বাইতিন। বাড়ি থেকে। আর যদি মিন যোগ আল বাইতু আসে, স্যার বাড়িটি থেকে। তাহলে হবে বাড়িটি থেকে। ব্যাস, বাইতু
ইকুয়াল টু মিন আল বাই মিন বাই মিন এখানে 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 একটা দিতে হয়, যাই হোক এটা আমরা শিখে নেই, পরে দেখা যাবে। মিন বাই টি, তুমি মিন বাই টি লিখলেই হবে। মিন বাই টি একটা যে বাড়িটি থেকে। তাহলে আমরা এখানে কি শিখলাম, এটা একটু আসি। এখানে আমরা শিখলাম, আবার পুরো জিনিস যদি আমি রিপিট করি, দিস প্লাস মুসলেমন অথবা সিমিলার ওয়ার্ড মেক্স ফুল সেন্টেন্স এন্ড ট্রান্সলেট। দিস প্লাস দিস মেক পার্শিয়াল সেন্টেন্স, দিস প্লাস দিস মেক পার্শিয়াল সেন্টেন্স। তারপরে কি শিখলাম, দিস প্লাস নাউন, দিস প্লাস নাউন। এখন শিখব নাউন প্লাস এ নাউন প্লাস দিস, পারমুটেশন কম্বিনেশন। এগুলি কোথায় আমরা ইন্টারমিডিয়েটে করেছিলাম না নাকি, মনে পড়ে? জি স্যার পারমুটেশন কম্বিনেশন। এখন এটা আমরা শিখেছি। মনে করো এটার সাথে আমরা একটা নাউন যোগ করব, এবং সেই নাউনটা মনে করো বাইতুন। এখন তোমাদের মনে পড়ে যাচ্ছে বাইতুন। বাইতুন অর্থ কি? বাড়ি। এখন বাড়ি যোগ করলে কি হবে, শুধুমাত্র ইয়া যখন আসবে তখন জোর করে জেদ দিয়ে দিবে। একটু দেখাচ্ছি। ওকে, শব্দটা হলো কি, বাইতুন। আসসালাম। বাইতুন অর্থ কি, একটি বাড়ি। এখন বাইতুনের সাথে যদি আমি এনিথিং হু যোগ করি, ইকুয়াল টু কি হবে, বাই টু, বাই টু, যার অর্থ কি দাঁড়াবে, তার বাড়ি তার বাড়ি। কি চাইছে কেন, আচ্ছা ঠিক আছে। তার অর্থ হলো তার বাড়ি। তাইলে এই যে এখানে বাই টু প্লাস হু ইকুয়াল টু বাই টু হু, দুই পেশ লেখা যাবে না, তার বাড়ি। এই সিস্টেমটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যদি বাইতুন প্লাস ইয়া লিখি, ইকুয়াল টু কি লিখবো, বাইটি বাইতি, আমার বাড়ি। তাহলে যে কোনো নাউনের সাথে আমরা সম্বন্ধের সম্পর্কে এই টেবিলকে যোগ করা শিখলাম। বসো বসো এখানে বসো। এই টেবিলকে যোগ করা শিখলাম। কোনো ডাউট? ইজ দিস ক্লিয়ার টু ইউ এভরিবডি? ইয়েস স্যার ওকে, তাহলে আমরা এই জিনিসটা আমাদের দরকার আছে। ওকে, নেক্সট আসলে আমরা দেখি এই জিনিস শেখার পরে আমরা এখন এডিশনালি কি শিখবো সেটা একটু আসি। এগুলি আমাদের বেসিক্যালি ফার্স্ট সেমিস্টারের পড়াশোনা। সেকেন্ড সেমিস্টার এবং আমাদের ভাইবার জন্য এই জিনিসটা একটু তোমাদেরকে দেখতে হবে। এখানে আসো, আমরা 1 থেকে 10 গুনতে পারি আরবিতে? পারি? হ্যাঁ স্যার। ওকে, জি তাইলে স্যার। ওকে এইগুলি লাগবে আমাদের। প্রথমে আসি কিভাবে বাংলা আরবিতে লেখে, এটা শিখতে হবে। হ্যাঁ, 1 2, 2টা কিভাবে লেখে, সোজা 2 2, তারপরে 3, তিনটা দাঁত তাই না, 4 জি স্যার। 6, 6 হলো 2 এর উল্টা, 7, 7 হলো কি, বি, 8 স্যার 7 এর উল্টা। 9 10। ওকে, এটা আমরা শিখলাম। এটা শিখার পরে এটা তো নাম্বার। এখন বানান করে কিভাবে শব্দগুলি লিখতে হয়, উই নিড টু লার্ন ইট। ইউ হ্যাভ লার্ন ইট ইন ইউর ফার্স্ট সেমিস্টার। এখন রিভিশন করবা ফর ইউর সেকেন্ড সেমিস্টার।
মুজাক্কার, এটা বাদ দাও, মনে করো এটা বাদ, এটা আমরা শিখবো না আপাতত। ওয়াহিদ এক বচন, তাই না? এক। ইসনানে দুই। সালাসুন, আরবাউন, খামসুন, সিত্তুন, সাবউন, সামানিন, তিসউন, আশারুন। এগুলি তো পুরান শব্দ, কারণ পুরান শব্দ না? জি স্যার। তাহলে এই পুরান শব্দগুলি আমরা এখন ডিভিশন দিয়ে আমরা শিখে নেব। তাহলে এগুলি পুরুষবাচক শব্দ শিখলাম। এখানে দেখো একটা জিনিস, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসো, এগুলির সাথে তুমি যদি গোলতা লাগিয়ে দাও তাহলে কিন্তু মহিলাবাচক শব্দ হয়ে যাবে। গোলতা লাগানোর সাথে সাথে এই পর্যন্ত তুমি পৌঁছে গেলা। তাহলে সালাসুন, সালাসাতুন, আরবাউন, বলো, আরবাতুন, আরবাতুন, খামসুন, খামসাতুন, খামসাতুন, সিত্তুন, সিত্তাতুন। সিত্তাতুন, সাবউন, সাবআতুন। সব তারপর তো কোনো ডিফিকাল্টিজ নাই। অনলি তোমার ফার্স্ট সেমিস্টারের পড়ার সাথে এখন রিভিশন দিয়ে এই ওয়ার্ডগুলি আমি চাচ্ছি তোমরা এগুলি শিখো, রিভিশন করো স্পেলিং সহ। তার সাথে গোলতা লাগিয়ে মহিলাবাচক শব্দ বানাও। তোমার বেসিক্যালি শিখার মতো হলো ওয়াহিদুন, গোলতা লাগিয়ে ওয়াহিদাতুন আসলো। ইসনানে, এটাকে তোমাকে স্পেশাল এমফাসাইজ দিতে হবে, টু রিমেম্বার। ইসনানে, ইস্তাতানে, ইসনানে, ইস্তাতানে। আর কিছু লাগবে? না স্যার, আর দিয়ে না স্যার। ফিনিশ। এখন আসি লাস্ট একটা একটা ওয়ার্ড শিখাবো, এবার ওটার ব্যবহার শিখিয়ে আজকের জন্য আমরা ক্লাস শেষ করব। সেটা হইল এই শব্দটা, দেখো দেখো তো কি লিখলাম, ফা ইলুন। কি লিখলাম? সবাই নোট খাতায় লেখো, এটা কি লিখলাম? কাইলুম। ফা ইলুন। এখন আমি একটা টেকনিক তোমাদেরকে বলি, দেখো তো অ্যাপ্লাই করো। এই যে ফাইলুন লিখলাম, এই ফাইলুন, এটাকে এই যে এখানে কি আছে, আশারুন আছে না? এই আশারুন থেকে ফাইলুন বানাও তো দেখি, কি লিখবা তুমি? আশারুন থেকে তুমি যদি ফাইলুন বানাতে চাও তাহলে কি হবে শব্দটা? আশিরুন, ভেরি কারেক্ট। তার আগেরটা তিসউন থেকে যদি বানাতে চাও তাহলে কি হবে? তাসিরুন, তাসিউন। এর আগেরটা বানাও, সামিনুন, সামিনুন। তার আগেরটা বানাও, সাবিউন, সাবিউন। এটা একটু পরে বানাবো, এটা এখন না। এটা দিয়ে বানাও, খামিসুন, খামিসুন। এটা দিয়ে বানাও, আরবিউন, আর একটু চিন্তা করলে তুমি বানাবা, এখানে তিনটা। রবিউন স্যার, রবিউন, রাবিউন, রাবিউন ইজ দি কারেক্ট। এটা দিয়ে বানাও, সালিসুন, এই যে এই স্ট্রাকচারটা যেটা বানালা তুমি বেসিক্যালি এটা পেয়ে গেলা, যার অর্থ হলো থার্ড, ফোর্থ, ফিফথ, সেভেন্থ, এইট, 9, 10। দেখো তো তুমি যদি 3 আরবি বলতে পারো, পুরুষ আরবি, তাহলে মহিলা আরবি বলতে পারতেছ। ওইখান থেকে তুমি থার্ড বলতে পারতেছ, বলতে পারতেছ উইদাউট ডিফিকাল্টিজ। ইয়েস স্যার। ব্যাস, তাহলে আমরা এটা শিখলাম। এখন এগুলির সাথে আবার গোলতা লাগিয়ে দিয়ে মহিলাবাচক শব্দ বানানো যায়, যায়? জি স্যার। ওকে, তাইলে এইখানে তোমাকে যেটা খেয়াল করতে হবে শুধুমাত্র দেখো, পড়ার আরবি পড়া ইজ ভেরি ইজি। এইটাকে সিত্তুন থেকে তুমি সাতিতুন পাবা না, পাবা সাদিসুন। শুধু নিও না ওরে, থাকুক, শুধু সাদিসুন
এই শব্দটাকে তোমাকে মনে রাখতে হবে, কারেক্ট? জি স্যার। যে এটা সাতিতুন হয় না, এটা হবে সাদিসুন। এই নিচে পিন আছে, আলপিন, অনেকগুলি পিন হাত পায়ে রাখতে পারে। তাহলে আমরা এই পর্যন্ত শিখলাম। এখন আবার আসি কি কি শিখলাম আমরা। এই টেবিলে এটা বাদ এগুলি শিখলাম। শিখার পরে এগুলির সাথে শুধুমাত্র এটা ছাড়া বাকি সবগুলির সাথে গোলতা লাগিয়ে আমরা এখানে চলে আসলাম। নেক্সট, ফাইলুনের আকারে এইখান থেকে আমরা এখানে চলে আসলাম, পেয়ে গেলাম থার্ড, ফোর্থ, এত। এটার সাথে গোলতা লাগিয়ে এখানে চলে আসলাম, পাইলাম মহিলাবাচক শব্দ। শুধুমাত্র এখন এই টেবিলে আমাকে একটু স্পেশালি মনে রাখতে হচ্ছে এটা এটা, ইসনানে ইসনাতানে, ওয়াহিদ থেকে আউয়াল এবং উলা, ইসনানে থেকে সানিন এবং সানিয়াতুন। আর কিছুই মনে রাখতে হচ্ছে না, বাকিগুলি সব টেকনিক বেসড, কারেক্ট? Yes, sir. Yes, sir. তাহলে তোমরা একটু রিভিশন দিলে থিংস উইল বি বেটার ক্লিয়ার ইনশাআল্লাহ। আর আমরা যেটা করব, ইউ উইল হ্যাভ অ্যানাদার সেশন উইথ মি বিফোর দি ক্লাস টেস্ট। ইউ উইল হ্যাভ অ্যানাদার সেশন উইথ মি বিফোর দি ক্লাস টেস্ট। এটা হবে আমরা শনিবারে করব, টাইমটা দিয়ে দেব ইনশাআল্লাহ। Inshallah. স্যার একটা কথা ছিল স্যার। জি বলো। স্যার মানে আমাদের অ্যারাবিকে যদি একটু স্পেলিং মিস্টেকস হয় স্যার, একটু যদি কনসিডার করতেন স্যার। ফার্স্ট টাইম তো সবারই স্যার। হ্যাঁ, তা তো অবশ্যই কনসিডার করা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, এই যে যে কটুক পড়াইলাম এই কটুকের মধ্যে কি একটা একটা সাবজেক্ট সবকিছু আমাদেরকে ক্লিয়ার করতে, মানে যতদূর এর থেকে শর্ট সিলেবাস করার কি কোনো সুযোগ আছে বলো তো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ইনশাল্লাহ হয়ে যাবে। আর আরেকটা ক্লাস হবে শনিবারে, আমি তোমাদেরকে নোটিফিকেশন দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকের জন্য তাহলে আল্লাহ হাফেজ করি। স্যার একটা কোয়েশ্চেন ছিল। প্লিজ বলো। স্যার আজকের যেটা স্যার পড়ালেন আর স্যার শনিবার, এই দুইটা জিনিস স্যার মানে বললেই এনাফ না স্যার সিটি 2 এর জন্য? আজকে এবং আমরা শনিবারে যা যা কভার করব, দিস উইল বি এনাফ ইনশাআল্লাহ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, মা আসসালামা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার।